জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। প্রত্যক্ষদর্শীরা জানায় ইফতার কিনতে দোকানে আসলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। ওরা আমাদের ভয় দেখায়। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, ওরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পায় না। তুমি কোন চাটের বাল আব্বাস? আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশনে ফলাফলে যে কারচুপি হয়েছে, তার প্রত্যক্ষ উদাহরণ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, বাংলাদেশে শত শত নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ তৈরি হবে। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কড়া ভাষায় সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও তিনি আপোষ করেননি, তাই কোনো হুমকি বা মামলায় তিনি ভয় পান না। আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। রোববার বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। দর্শক, ঢাকা 8 আসনে নির্বাচন করতে গিয়েই কিন্তু জীবন দিতে হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির, এবং তিনি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে তিনি কথা বলে গেছেন, এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিবাদ করার কারণেই কিন্তু শেষ পর্যন্ত তার জীবন দিতে হয়েছে, এবং তার স্থানেই বসানো হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। আপনারা জানেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু গণমাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিবাদ করেন, এবং ইতিমধ্যেই চাঁদাবাজকে চাঁদাবাজি বলার কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমে জানিয়েছেন যে আমাকে ভয় ভীতি দেখিয়ে, হামলা মামলার ভয় দেখিয়ে আমাকে কোনোভাবেই দাবানো যাবে না। দর্শক, এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার কারণে ইতিমধ্যে সাধারণ জনগণের তোপের মুখে পড়েছেন এই মির্জা আব্বাস। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে? মির্জা আব্বাস কি আসলেই চাঁদাবাজি, নাকি এই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যা বলেছেন এর পিছনে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এমনই বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি, যা রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে। রোববার রাতেও স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাকারীদের শোকজ করার জন্য। এই সময় নিজের দেওয়া বক্তব্য প্রত্যাহারের কথা জানান তিনি। এছাড়া ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা। এর আগে রোববার সকালে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। আবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময়ে আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। পরে রাতে এই মামলা দায়েরের অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়। একদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, অন্যদিকে ওসমান হাদির খুনি ফয়সাল করিম গ্রেফতার। সব মিলিয়ে এক অদ্ভুত সমীকরণের দিকে হাঁটছে বাংলাদেশের রাজনীতি। বিএনপির অভ্যন্তরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দায়ের করা মামলা। দলীয় অনুমতি ছাড়া এই মামলা দায়ের করায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি।
গেল 8ই মার্চ রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলের অনুমোদন ছাড়া এমন উদ্যোগ নেওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। বিএনপির এমন উদ্যোগকে প্রশংসার চোখে দেখছেন পাটোয়ারীর ভক্তরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 8 মার্চ সকালে আশরাফুল ইসলাম নিজ উদ্যোগে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। দলীয় সিদ্ধান্ত বা অনুমতি ছাড়া এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বিএনপির সাংগঠনিক নিয়ম ভঙ্গ হয়েছে বলে মনে করছেন দলটি। এজন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী 48 ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে আশরাফুল ইসলামকে। বিষয়টিকে দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতৃত্ব কঠোর অবস্থান নিতে পারে। এর আগে সকালে আশরাফুল ইসলাম আদালতে করা আবেদনে অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করে নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় এবং নির্বাচনের পর বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত এর আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। ফলে বিষয়টি এখন আদালতের বিচারাধীন একটি মামলায় পরিণত হয়েছে। এক নতুন উত্তাপে ছেয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। কেননা নাসিরউদ্দিন পাটোয়ারীর নামে মামলা করার পর চুপ করে বসে নেই পাটোয়ারী। শক্ত ভাষায় এবার ব্যবহার করলেন মির্জা আব্বাসের নাম। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 8 মার্চ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলায় 3টি ধারার অভিযোগ আনা হলেও আদালত প্রাথমিকভাবে মানহানিসহ 2টি ধারা গ্রহণ করেছেন। একই সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে এবং তাকে নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, আদালত উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রমাণ পর্যালোচনা করেই মামলাটি বিচারিক প্রক্রিয়ায় গ্রহণ করেছেন। তার মতে, অভিযোগে উত্থাপিত বক্তব্যগুলো আইনগতভাবে গুরুতর। একই সঙ্গে অভিযোগগুলো নিয়ে তদন্ত ও বিচারিক পর্যালোচনার দাবিও করেন তিনি। এই মামলাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে পুরো রাজনৈতিক অঙ্গনে। মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। বাদীপক্ষের দাবি, নির্বাচনী প্রচারণার সময় থেকেই পাটোয়ারী বিভিন্ন বক্তব্য ও মন্তব্যের মাধ্যমে মির্জা আব্বাসকে লক্ষ্য করে সমালোচনা ও অভিযোগ করে বসেছিলেন। নির্বাচন শেষ হওয়ার পরও এসব বক্তব্য বন্ধ হয়নি, বরং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জনসভায় দেওয়া বক্তব্যের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে মন্তব্য করে যাচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দর্শক, আপনারা জানেন, নির্বাচনের পরে আলোচনায় বরাবরই নাসিরউদ্দিন পাটোয়ারী এবং মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা এবং একের পর এক সমালোচনা ও গুঞ্জন উঠেছে। ইতিমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারী মির্জা আব্বাসকে চাঁদাবাজি বলার কারণে, দুর্নীতি বলার কারণে তিনি মানহানি মামলা দিয়েছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে, যে কারণে এবার এনসিপির নেতা কর্মীরা এবং নাসিরউদ্দিন তারা গণমাধ্যমে হুঙ্কার দিয়েছেন এবং তারা দাবি করেছেন যে একজন চাঁদাবাজকে যদি চাঁদাবাজি বলার কারণে মামলা হয়, তাহলে এদেশে আরও হাজারো নাসিরউদ্দিন পাটোয়ারী তৈরি হবে, কারণ তারা অন্যায়ের প্রতিবাদ করবে এবং এই চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে। দর্শক, মির্জা আব্বাস তিনি এই নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে যে মামলা করেছেন, এটাকে
বিএনপি শোকজ করেছেন এবং এই যারাই মামলা করেছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে দাবিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা, যে কারণে এবার বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং গণমাধ্যমে তিনি বলেছেন যে একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকেই ভয় পাই না এবং আমাকে যে ভয়ভীতি দেখানো হয়েছে, আমাকে যে হামলা এবং মামলা দেওয়া হয়েছে, এতে করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কোনোভাবেই দাবানো যাবে না। কারণ আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, টর্চার করা হয়েছে, কোনোভাবেই আমি নত শিকার যাইনি। দর্শক, এই শহীদ শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিল এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পূর্ব পরিকল্পিতভাবে এবং তার স্থানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু সেখানে বসানো হয়েছে। তাকে সেখানে বসানোর পরের থেকে নিয়েই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু অনেক হামলাও হয়েছে এবং তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছে। তিনি কিন্তু মির্জা আব্বাসের চাঁদাবাজি, দুর্নীতি এবং তার সাথেও আরও যারা জড়িত আছে, তিনি কাউকে ভয় দেখিয়ে বা ভয় পেয়ে কোনো কথা বলেন না। যেটা বাস্তব, যেটা সঠিক, সেটাই কিন্তু তিনি গণমাধ্যমে উচ্চ কণ্ঠে সেটাই তিনি ঘোষণা করেন। যে কারণেই এবার এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিপদে এবং ভয় পড়তে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, চাঁদাবাজরা, দুর্নীতিরা। তারা ইতিমধ্যেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির হুঙ্কারে কেঁপে উঠেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি রাজপথে নামার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং বিএনপির মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি ইতিমধ্যে হুঁশিয়ারি করেছেন যে এই সমস্ত চাঁদাবাজি, এই সমস্ত দুর্নীতি তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করে যাতে করে আইনের আওতায় আনা হয়। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।